আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি টাঙ্গাইল গোপালপুর থানা থেকে আসছি। টাঙ্গাইল গোপালপুর থেকে আসছেন। কি সমস্যা? আমার পেটে গ্যাস হয়। এটা কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমি প্রথমে বাংলাদেশে প্রায় সব গ্যাস্ট্রো লিভার ডাক্তারগুলো দেখাইছি। তারপরে ইন্ডিয়াতে হায়দ্রাবাদ এই যে AIGতে হাসপাতালে গেছিলাম, ইন্ডিয়াতে দেখাইছেন? দেখাইছি। কত বছর ধরে সমস্যা? এটা প্রায় 10-12 বছর মতো হয়েছে। আচ্ছা, শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আসলে রুগী যখন দূর থেকে আসে তখন বোঝা যায় রুগীর কতটুকু আশা নিয়ে আমাদের কাছে আসে। যে রুগী পেটে গ্যাসের সমস্যার জন্য বা রিপোর্টে দেখাইছে গ্যাস্ট্রাইটিস সমস্যা দেখাইছে, গ্যাসের সমস্যা দেখাইছে, এর পরবর্তীতে আলসারের সমস্যা দেখাইছে। রুগী ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে আসছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয় নাই। এলোপ্যাথি ডাক্তাররা যা করে শুধু গ্যাসের বড়ি দিয়ে বছরের পর বছর খাওয়ায়। এই গ্যাসের বড়ি প্রায় 10 বছর পর্যন্ত খাচ্ছে, তাই তো? 10 বছর পর্যন্ত গ্যাসের বড়ি খাচ্ছে। রুগী একটু আশা ভরসা নিয়ে আসছে যে হোমিওপ্যাথিতে সারে কিনা বা একটু ভালো থাকা যায় কিনা, সে আশা নিয়ে আসছে। এখন রুগীর যে কমপ্লেন নিয়ে আসছে তার সমস্যা হচ্ছে বমি হচ্ছে, পেটটা পুরো পেট ফাঁপা, আবার ব্যথা আছে নাকি পেটে? পেটে ব্যথা আছে, বমি হচ্ছে, ডেকুর হচ্ছে। হ্যাঁ, আমি ওনার কেসটি অনেকক্ষণ যাবৎ করেছি, অনেক বই ঘাটাঘাটি করে দেখেছি যে আমি একটা মেডিসিন সিলেকশন করার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি। আমার এই ভিডিওটা নবীন ডাক্তারদের শেখানোর জন্য। আসলে আমরা দুই বাংলায় ক্লাসিক্যাল ডাক্তার সৃষ্টি করতে যাচ্ছি। আমার গুরুজি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও তার সাথে সাপোর্ট দিয়ে যাচ্ছি। ওনার একটা ওষুধ কীভাবে সিলেকশন করা যায় অনেকক্ষণ পর ধরে চেষ্টা করেছি। এখন আমি দেখব রুগীর লক্ষণ ভিত্তিক কী আসে, রুগীকে কী ওষুধ সিলেকশন করা যায়। আচ্ছা, আপনার এই গ্যাসের সমস্যাটা কখন থেকে হয়েছে, কোনো কারণ জানা আছে যে এরপর থেকে গ্যাসের সমস্যাটা হয়েছে? গ্যাসের সমস্যাটা আমার আসলে এই আমার এক মানে পার্শ্ববর্তী নানা হয়, হ্যাঁ, ওনার ওই লিভার সিরোসিস এরকম ছিল। তখন আমার টুকটাক গ্যাস হতো, মানে মনে করছে যে আমার মানে এরকম হয়। আচ্ছা। ভয় ভয় এরকম ভয়ে ভয়ে সে মৃত্যুবরণ করছে। তারপর থেকে হঠাৎ রাত্রে স্বপ্নে দেখি তার ছেলে আমি আমাকে মানে মারা গেছে, ফোন দিচ্ছে টাকাতে ফোন দেওয়ার পরে আমি পরে জড়াই ধরছি, বাবা আমার বাবা মারা গেছে, তাহলে আমি কি করবো এখন। পরে বলছি যে তুমি থাকো, আমি দেখা দিয়ে আসতেছি। এই হঠাৎ করে স্বপ্নের ঘুম ভেঙে গেল, এইখানে যে ভাঙাতে এই শুরু আমার ভয়। এই ভয় পাওয়ার পর থেকে আপনার গ্যাসের সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আমি এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম ধরে নিলাম। আচ্ছা, আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার কি ঘুম ঠিক মতো হয়? না, ঘুম হয় না। ঘুম নাই না, ঘুম চলে গেছে? ঘুম চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? আমার শরীরে শীত বেশি। পানি পিপাসা কেমন? পানি পিপাসা কম। পায়খানা কেমন হয়? পায়খানা ওই নরমে থাকে, সংখ্যায় বেশি, আর শক্তও হয় আর কি। শক্ত হয়। আচ্ছা, আপনি কি একটা কথা বললেন যে বাথরুমে গেলেন, বাথরুম হচ্ছে না, পায়খানা হচ্ছে না, বাথরুমে গেলেন কিন্তু পায়খানা হচ্ছে না, তাই তো ঘটনা? বাথরুম গেলে পরে ব্যাগ হয়, মাঝে মাঝে ব্যাগ হয়, ব্যথা করে যাই, তখন হয় না, প্রস্রাব হয়, একটু বায়ু হলে পরে তখন বাথরুমও যেতে মন চাচ্ছে কিন্তু বাথরুমে গেলেন আর হচ্ছে না, পায়খানা হচ্ছে না। ঘাম 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 নেই কিন্তু ঘামে হালকা একটু গন্ধ আছে, যতটুকু হয় ততটুকুই গন্ধ। হ্যাঁ। আচ্ছা, আপনার আরেকটা বিষয় হচ্ছে খাবার দাবারের মধ্যে আপনি বললেন কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ? খাবারের মধ্যে মিষ্টি একটু মোটামুটি পছন্দ। গোসলের কি অলসতা আছে? গোসলের ওই যে শীত প্রবণতা, অলসতা রয়েছে। রাতে কোনো স্বপ্ন দেখেন কি? হ্যাঁ, প্রতিনিয়ত স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেন বিশেষ করে? মানে দুঃস্বপ্ন। দুঃস্বপ্নগুলো দেখেন? মৃত মানুষ। আচ্ছা, আপনাকে সবসময় একটা নার্ভাস কাজ করে যে কোনো বিষয়ে? হ্যাঁ, নার্ভাস কাজ করে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে কারো বড় ধরনের অসুখ বিসুখ হয়েছে? এরকম বড় ধরনের অসুখ হয় নাই। আমার মা কিছুদিন আগে যে মেরুদণ্ডে হাড়ে টিবি ধরা পড়ছে। আচ্ছা, আপনার আরেকটা বিষয় হলো যে আপনার এই স্মৃতিশক্তিটা কি আগের চেয়ে বৃদ্ধি হয়েছে, কমে গেছে?
কমে গেছে একবারে, স্মৃতিশক্তিটা কমে গেছে না? হ্যাঁ, কমে গেছে, কমে গেছে। আচ্ছা, প্রস্রাবে কি গন্ধ আছে? প্রস্রাবে হ্যাঁ গন্ধ আছে। আচ্ছা, আপনি আরেকটা বিষয় হলো, আমরা একটা যে কোনো একটা কাজ করলে, অনেকে একটা কাজ করলেন, আপনি কাজটা সবসময় ভুল ধরতে চান বা একটু মানে হ্যাঁ, ত্রুটি পরিপাটি করতে চাই, হ্যাঁ কাজটা মানে একজনের কাজ ধরলো, আপনি এটা ভুল ধরেন বা এটা হয়েছে না, তোমার এভাবে করা দরকার ছিল, হ্যাঁ জি জি, এই ভুলটা ধরেন না? ঠিক আছে। আচ্ছা, আপনার প্রতিনিয়ত যে কোনো রাগ, অল্পতি রাগ উঠে বা হিংসুটে বা একটু রাগ উঠে বা মেজাজ সবসময় খিটখিটে থাকে? হ্যাঁ, মেজাজ খিটখিটে থাকে, অসুস্থ হওয়ার পর থেকে এটা বেশি। মেজাজ খিটখিটে হয়ে গেছে। গান বাজনা কি ভালো লাগে? কার বাজনা আমার সেরকম ভালো লাগে না। ভালো লাগে না। ধর্মের প্রতি একটু টান আছে? নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ধর্মের প্রতি টান আছে। ঘন ঘন সর্দি লাগে? মানে ওইও নাক দেয়া বা ওই হয় না, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে। বেশি, হ্যাঁ, ঠান্ডা। আচ্ছা, আপনাকে কাজ করতে মন চায় না? যে কোনো কাজ করতে মন চায় না? কাজ করতে মনে চায় না, কিন্তু অলসতা হয়ে গেছে। ভালো থাকলে পরে ভালো মন বিশেষ চায়। করে অলসতা হয়ে গেছে, অলস হয়ে গেছে, ওই অলস হয়ে গেছে। আচ্ছা, আপনি তো অনেক মেডিসিন খাইছেন, জি খাইছি। অতিরিক্ত মেডিসিন খাইছেন। আচ্ছা, আপনার পেটের গ্যাসটা কি বিশেষ করে কোন সময় বাড়ে? পেটে গ্যাসটা ওই 8টার দিকে, শেষ 7টার দিকে বিশেষ করে সকাল দিকে শুরু হয়, যেটা আমি ধরে নিব। সারাদিন থাকে এরকম আচ্ছা, পায়খানার বিশেষ কালারগুলা কি বিভিন্ন কালার, ডিসকালার হচ্ছে, মানে বিভিন্ন ধরনের কালার হচ্ছে? কালার হয়। আসলে রুগী আমাকে বিভিন্ন লক্ষণ দিল, রুগীর মাঝে এই লক্ষণগুলো আমি পেয়েছি। এখন আমার কথা হচ্ছে, আমি কেস টেকিং করে রুগীকে ওষুধ সিলেকশন করব। এখন আমি কি কি লক্ষণ পেয়েছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, রুগী আমাকে বললো, একটা পজিশন পেলাম যে ফেয়ার এলিমেন্ট আফটার, যে বয়ের পাওয়ার পর থেকে তার পেটে গ্যাসটা সমস্যা দেখা দিছে। রুগীর ঘুম চলে গেছে, ঘুম বলতে নাই এখন। আর বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে তার পেটে গ্যাসের সমস্যাটা বাড়ে। অতিরিক্ত মেডিসিন খাইছি, যেগুলো 10 বছর পর্যন্ত চলছে। তারপর হচ্ছে ঘন ঘন সর্দি লাগে, গান বাজনা তার পছন্দ হয় না, পায়খানার ব্যাগ হয় কিন্তু পায়খানা হয় না, বারবার বাথরুমে যায় কিন্তু পায়খানা হয় না। তারপর হচ্ছে রুগী রাগী প্রকৃতির, খিটখিটে মেজাজ একটা স্বভাব রয়েছে, বা অন্যের দুষ্তুটি সহজে ধরে। একটা কাজ করলো কিন্তু তার কাছে মনে হচ্ছে সে এটা ভুল করছে, অন্যজন ভুল করছে। তার মেমোরি উইকনেস হয়ে গেছে। আর মৃত্যু মানুষের স্বপ্ন দেখে, গোসলের অলসতা রয়েছে, মিষ্টি মোটামুটি পছন্দ করে, পানি পিপাসা কম। তারপর হচ্ছে রুগী শীতকাতর, পায়খানা এই স্বাভাবিক এই কঠিন, ডেকুর উঠে, বমি হয়। প্রচুর পরিমাণে ওঠা। এর প্রেক্ষিতে আমি নাক্সবম 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি সিলেকশন করলাম। কারণ রুগীর মাঝে আমি নাক্সবম ভূমিকার এমন কোনো সিমটমগুলো, সবগুলো সিমটম আমি মোটামুটি পেয়েছি। আল্লাহর রহমতে এটা ফলো আপ কেস দেখাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমরা দুই বাংলায় চাচ্ছি যে হাজারো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার সৃষ্টি হোক, কারণ আমাদের একটা ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক কিছু শিখতে পারছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।